আমি সুশান্ত এস্টিমেট পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখন আজকে আমাদের যে এইচএসসি বা এসএসসি যে রেজাল্ট আমরা দেখতে পাই এবং আমরা কেউ কেউ ওর মোবাইলে দেখে থাকি, কিন্তু এই যে সম্পূর্ণ দেখতে পাবো সেই সূত্রে একটা আমার টিউটোরিয়াল ইন্টারনেট থেকে কিভাবে রেজাল্ট নামাতে হয় সেটা সেই সূত্র নিয়ে আমি একটা টিউটোরিয়াল তৈরি করছি, সেটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা, কথা না বাড়িয়ে চলে যাই টিউটোরিয়ালে। আমি ডাটা কানেকশন অন করে দিলাম। ডাটা কানেকশন অন করার পরে হ্যাঁ অন হয়েছে। এখন দেখুন, এখানে আমি জাস্ট নতুন একটা ট্যাব নিলাম। এখানে আমার এইচএসসি বলে সেভ করা আছে। এখানে আপনারা একটা লিখে নিতে পারেন যদি কারো না জানা থাকে, www.education.government.gov.bd রেগুলার ইন্ডেক্স PHP। হ্যাঁ, এটা নিলে আপনারা নিতে পারেন। আমি লগ ইন করলাম। এখানে চলে আসলো। এখানে আপনি ধরো আপনি কোন ইয়ারের কিংবা কোন ইয়ার বলছি এসএসসি কিংবা এসএসসি রেজাল্ট নিতে চান, সে আপনি দেখতে পারবেন এখান থেকে। ধরো আপনারা নেবেন এইচএসসি কেউ, এখানে জিএসসি আছে, জেডিসি আছে, এইচএসসি আছে, ভোকেশনাল আছে। আপনি যেভাবে নিতে পারেন, এখানে সব কিন্তু ওয়েবসাইট আপনার দেওয়া আছে। আপনি এখান থেকে লগ ইন করলে কিন্তু আপনি পাবেন। তো এখন আজকে আমার মনে করুন আমি একটা রোল নিব, সেজন্য এইচএসসি দাখিল আমি পরীক্ষা দিয়েছিলাম 2012 সালে, সেটা আমারটা আমি নিজে নিচ্ছি। বোর্ড ছিল যশোর, রোল ছিল 21 55 77। আচ্ছা, রেজিস্ট্রেশন নং ছিল হলো রেজিস্ট্রেশন নং কোথায় গেল, রেজিস্ট্রেশন নং 7669191। আচ্ছা, আমারটা দিয়ে আপনাদের প্র্যাকটিস করাচ্ছি যে কিভাবে রোল নিতে হয়, সেটা আপনাদের দেখাচ্ছি। কিন্তু আপনি এখান থেকে জেডিসি, এসএসসি, এইচএসসি, ভোকেশনাল, এইচএসসি, আর্লি, আচ্ছা যতগুলো প্রকারের আপনি যত প্রকারের এখানে নিতে পারবেন। এই এসএসসি লেভেল, ইন্টার লেভেল, আর তো আপনার নিতে পারবেন জেএসসি, এগুলো নিতে পারবেন, এগুলো নিতে পারবেন। 527 হ্যাঁ, এখানে দিয়ে সাবমিট করে দিবেন। আশা করি চলে আসবে। চলে আসছে। জাস্ট আপনারা এটা প্রিন্ট করে নিতে পারেন। এখান থেকে প্রিন্ট করে নিয়ে আপনারা অন্য কোনো কাজে লাগাইতে পারেন, সমস্যা নাই। এখন এটা আপনাদের দেখালাম। ভালো লাগলে টিউটোরিয়ালটা সবাইকে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। আশা করি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।